এবং তার বাসা থেকে ডেকে নিয়ে কয়েক গজের মধ্যে তাকে এই জায়গায় হত্যা করা হয়েছে। আর মানে হতার হতা মানুষে গুলি করে মারি ফেলে। আর এরই মতো রেদ্র মাছ কলার ধরে নিয়ে যায়, রেদ্র মাছ মারি দিয়ে যায়। 5 দিন আগে ধানক্ষেতে প্রবেশ করা একটি ছাগলকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিরোধ। আর ঠিক সেই ঘটনার জের ধরেই গুলি করে হত্যা করা হয় কৃষক মোহাম্মদ শরীফকে। হত্যাকাণ্ডের পর মুহূর্তে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ছাগল মারধরের পর ঘটনাটি স্বাভাবিকভাবে থেমে গিয়েছিল এমনটা বলছেন স্থানীয়রা, কিন্তু 5 দিন পর সেই সামান্য বিবাদ যে হত্যাকাণ্ডে রূপ নেবে তা কেউ কল্পনা করেননি। ঘটনাটি ঘটে রবিবার কক্সবাজার সদরের PM কালী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের উত্তর নয়াপাড়ায়। পরদিন সোমবার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থলে যায় পেনুয়া টিম। ঘটনাস্থলটি নিহত কৃষক মোহাম্মদ শরীফের বাড়ির ঠিক পেছনে, আর অভিযুক্তরাও থাকতেন ঠিক পাশের বাড়িতেই। আমার পেছনে এ বাড়িটি নিহত মোহাম্মদ শরীফের বাসা, এবং তার বাসা থেকে ডেকে নিয়ে কয়েক গজের মধ্যে অর্থাৎ একটু সামনেই তাকে এই জায়গায় হত্যা করা হয়েছে। পরিবার যেটি অভিযোগ করছেন, ছাগলকে মারধরকে কেন্দ্র করে মূলত তাকে গুলি করে হত্যা করা হয়েছে। বাড়ির পাশে কিভাবে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটল তা জানতে আমরা কথা বলি নিহতের পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে। তারা জানান, পাশের বাড়ির সাবেকুন্নাহার নামে এক নারীর পালিত ছাগল ধানক্ষেত নষ্ট করায় কয়েকটি বেতের আঘাত দিয়েছিলেন নিহত শরীফ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও 5 দিন পর বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় তাকে। ধান তোলার সময় ওই মহিলা গুন্ডাই নগ্য তো গুন্ডাই ভাই হদিকাই তুই তো হদিক আই কেলাইতাম, তুই মেম্বার না চেয়ারম্যান আই কেলা ইতার যখন আর সিবি ধরে যখন দৌড়াই দিয়ে ইতে পিস্তল নালে ডাস করে গুলি করে দিয়ে গুলি বা মারি দিয়ে দে আদু করিমে চলো এ দে মুসাইয়ার বোর সাবকুন্নাহারার। পরিবারের দাবি, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় ছনকুলা নয়াপাড়ার বাসিন্দা আব্দুল করিম সহ আরো কয়েকজন। গুলি চালিয়ে শরীফকে হত্যা করে করিম। তার বিরুদ্ধে পূর্বেও রয়েছে হত্যা মামলা। অভিযোগ, সাবেকুন নাহারি আব্দুল করিমকে ভাড়া করে এনেছিলেন শরীফকে হত্যার জন্য। আর আব্বারে মারিব বলি ইয়োগা মাঝখানেতে এই দুইজনের দুই কুলতু করি আব্দুল করিমের পিছনে দিয়ে আর আব্বারের সামনে দিয়ে আব্দুল করিমের পিস্তল বাইর করে মারি দিয়ে আর আব্বারে মারি দেওয়ার পরে আর আব্বা পরে গিয়ে আব্দুল করিম ড্রাইভারে মুসাইয়ার বউয়ে 1 লাখ টাকা দিয়ে কন্ট্যাক্ট করে গুন্ডা তুলছে। এটার মধ্যে আব্দুল করিম চলিতার ন চল দিয়ে আর মাতে ফাঁসের মুসাইয়া বলি হতার। অভিযুক্ত সাবেকুন নাহারের বাড়িতে গেলে দেখা যায় বাড়ির দরজায় তালা ঝুলছে। স্থানীয়রা জানান, ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়েছে তারা। বাবা হারিয়ে অসহায়ের মতো কাঁদছে ছোট ছোট সন্তানরা। শোকে ভেঙে পড়েছে স্ত্রীও। পরিবারের একমাত্র ভরসা হারিয়ে তাদের জীবন এখন অন্ধকারে নিমজ্জিত। এর আগেও PM কালী এলাকায় হয়েছে কয়েকটি প্রকাশ্যে হত্যাকাণ্ড। দেশ জুড়ে আলোচিত মুর্শেদ বলি হত্যা এই ইউনিয়নে সংঘটিত হয়েছিল। সাম্প্রতিক এই হত্যাকাণ্ডেও আবারও আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা। যার কারণে প্রতিনিয়ত খুন হচ্ছে, দিন দুপুরে মার্ডার করা হচ্ছে। আমরা অবশ্যই বই আছি। আর মানে হতার হতা মানুষে গুলি করে মারি ফেলে। 2022 সালের না আমার ভাই একটা মসুদুল মারি ফেলেছে। এখন আরা সরকারের এনে পেমালি যেন ঘোরাফেরা করিবার ব্যবস্থা করছে। যে দিন দুপুরের মধ্যে মারি ফেলে তারা আর কোনো বিচার না পায়, কোনো কিছু নয়। আজ পর্যন্ত আরা বিচার পাইম বলি আর আশা থাকি। আর আজ পর্যন্ত কোনো কিছু না পাই। তবে আর এলাকার যে দিন তো রাইত তো মানুষজন কি চলাফেরা করতে খুব কষ্ট। জানা যায়, এই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ ফাহিম নামের একজনকে আটক করেছে পুলিশ। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত আব্দুল করিম ও সাবেকুন নাহার। এদিকে পরিবার ও স্থানীয়দের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনায় আতঙ্কে থাকা সাধারণ মানুষ দ্রুত বিচার পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।